ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টমেস চ্যানেলের পক্ষ থেকে শুভ আপনাদেরকে জানাচ্ছে অনেক ভালোবাসা এবং অনেক 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 বেশি অভিনন্দন। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আমি আসলে বসে বসে উপভোগ করছিলাম এবং হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট টপিক নিয়ে কথা বললে কেমন হয়। কয়েকটা দিন আগে আমি একটা টিউটোরিয়াল আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কাইনমাস্টার দিয়ে কীভাবে আসলে ভিডিও এডিটিং করা যায়, অথবা ইউটিউবের জন্য কাইনমাস্টার কতটা জনপ্রিয় বা কতটা উপকারী। সো দেখুন ভিউয়ার্স, আসলে কাইনমাস্টারের মতো আরও একটা জনপ্রিয় অ্যাপস আছে যেটা দিয়ে আপনি খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। আপনি যে কোনো কিছু আপনি মানে ওটা দিয়ে আপনি কারেকশন করতে পারবেন, এডিট করতে পারবেন। সেটা হতে পারে ছবি, মানে ইমেজ, অথবা ভিডিও ক্লিপ, অথবা আপনি তার মধ্যে কিছু এক্সট্রা ইন্ট্রো অ্যাড করতে পারবেন বা কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি অ্যাড করতে পারবেন। সো এই যে বিষয়গুলো আছে সেটার জন্য আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনশট নামে অ্যাপসটার। ইনশট অ্যাপসটা দিয়ে আপনি অনায়াসে সুন্দর একটা ভিডিও এডিট করে ফেলতে পারবেন আপনার ইউটিউবে পাবলিশ করার জন্য। আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমি ইনশট দিয়েই আসলে বেসিক্যালি পাবলিশ করি, এছাড়া কাইনমাস্টার দিয়েও করি। সো আমি আজকে দেখাবো যে ইনশট দিয়ে কীভাবে একটা সুন্দর ভিডিও আপলোড করা যায় বা সুন্দর একটা ভিডিও এডিট করে তারপরে ইউটিউবে আপলোড করা যায়, অথবা ইনস্টাগ্রাম অথবা হোয়াটএভার আপনারা যেখানে চাইলে সেখানে সেটা প্রেস করতে পারেন। সো চলুন আমরা জেনে নিই আসলে এটার প্রসেস বা প্রসিডিউরগুলো কী কী। ফার্স্ট অফ অল আপনার অবশ্যই ডেফিনেটলি আপনার মোবাইলে বা আপনার ফোনে বা আপনার ল্যাপটপে, যেটাই আপনি বলুন না কেন, আপনাকে ল্যাপটপে হতে গেলে আপনাকে কিছু সিমুলেটর অ্যাড করে নিতে হবে। আর যদি সিমুলেটর অ্যাড করতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনি সরাসরি এখানে কাইনমাস্টার আছে অথবা আপনার ক্যামতাশিয়া আছে, ওগুলো আপনি ল্যাপটপ থেকে আপনি ভিডিও এডিট করতে পারেন। বাট মোবাইল থেকে আপনি কাইনমাস্টারের পাশাপাশি ইনশটটা আপনি ইউজ করতে পারেন। সো ইনশটটা আমি কোথায় পাবো? ডেফিনেটলি আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে এখানে আমি যখনই ইনশট লিখে সার্চ করব দেখবেন অটোমেটিক চলে আসবে। এই দেখুন ইনশট এডিটর ভিডিও, যখনই আপনি এখানে চলে আসবে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলে এখান থেকে সব ইনস্টল হওয়ার পরের প্রসেসটা হচ্ছে ওপেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি সরাসরি ওপেনে চলে যাচ্ছি। আর যে ভিডিওটাকে আপনি আপলোড করতে চাচ্ছেন বা যে ভিডিওটাকে আপনি এডিট করতে চাচ্ছেন ওটাকে আপনাকে অবশ্যই গ্যালারিতে থাকতে হবে। হ্যাঁ, সো তাহলে আমি চলে যাই ইনশটে। আমি ইনশট অ্যাপসে চলে গেলাম। ঠিক ইনশট অ্যাপসটা ওপেন হওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা দেখুন, হ্যাঁ, এই যেরকম ইন্টারফেস এসছে, এখানে আপনি চাইলে সেটিং থেকে গিয়ে আপনি আপনার ইনশটের যে ইন্টারনাল সেটিংসগুলো আছে, ভিডিও সেটিংসটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনার মোবাইলের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি সেটাকে সেট করতে পারেন। আপনি 720p-তে রাখবেন না 1080-তে রাখবেন, ইটস ডিপেন্ড অন ইউ। বাট আমি আসলে সে সেটিংটা যাবো না, আমি জাস্ট হচ্ছে সরাসরি আপনাকে ভিডিও প্রসেসটা যাব। সো আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি একটা ভিডিও এডিট করব, ফটো এডিট করতে চাচ্ছি না, ভিডিও এডিট করতে চাচ্ছি। সো ভিডিওতে চলে যাব, গিয়ে দেখুন খুব সহজ এবং খুব সিম্পল পলিসি আপনার ইনশটটা। হ্যাঁ, খুব বেশি কঠিন না। আমি অলরেডি 58 সেকেন্ডের একটা ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করে রেখেছি। এখন এটি আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা আমি জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, হয়ে গেল। দেখুন আমার কিন্তু ভিডিওটা চলে এসছে। এখন যদি একটু প্লে করি, দেখুন এটা কিন্তু প্লে হচ্ছে। এখন ইনশটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এটার যে আপনার আভ্যন্তরীণ যে পার্টসগুলো আছে, মানে এটার ভিতরে যে আপনার মানে কোন এর কী কাজ সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ক্যানভাস। ক্যানভাস দিয়ে যেটা করা হয়, ক্যানভাস হচ্ছে আপনি কোনটার জন্য চাচ্ছেন। আপনি ইনস্টাগ্রামের জন্য চাইলে হ্যাঁ এই মাপে করতে পারেন। আপনি যদি ইউটিউবের জন্য চলে চান 16:9, এটা হচ্ছে ইউটিউবের পারফেক্ট অ্যাপ্রোচ। বা আপনি যদি টিকটকের জন্য যান তাহলে 9:16। সো আপনি যেটা চাচ্ছেন, আমি চাচ্ছি ইউটিউবের জন্য, তো এটা করলাম। আমি ক্যানভাসটা ওকে করলাম। আপনি চাইলে ক্যানভাসে কিন্তু এখানে বাড়াতে কমাতে পারেন। হ্যাঁ, এখানে চাইলে বাড়াতে কমাতে পারেন, জুম ইন জুম আউট করতে পারেন। আমি রাখছি না, 0 দিয়ে রাখছি। সো এখন আমি ক্যানভাসটা আমার ওকে হয়ে গেল। এখন আমি মিউজিকের কী কাজ আছে? মিউজিকের কাজ হচ্ছে আপনি যদি এটাতে কোনো আপনার ইন্টারনাল কোনো মিউজিক সেট করতে চান, মানে ধরেন ওই যে আমরা বলি না আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করি, এখানে ট্র্যাক্সে যাবেন, ট্র্যাক্সে গিয়ে এই মাই মিউজিকে যাবেন। গেলে আপনার এখানে দেখুন যত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সব চলে আসবে। আমি ধরুন এটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি এটা ইউজ করব। সো ফাইন, আমি এটা ইউজ করছি। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমানো বাড়ানো এবং আমি সব দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আনলাম। ওকে, এখন দেখুন দুটো জিনিস এসছে। আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে, আচ্ছা সরি, আমি একটু ব্যাকে যাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমাবো কীভাবে? এখানে ডাবল প্যাকটা ক্লিক করব, করে দেখুন এটা একটু উপরে উঠিয়ে দিয়ে আসি। এটাকে দেখুন ভলিউম আছে, ভলিউমটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেখে দিতে পারেন। না আমি নয় রাখলাম, ওকে দিলাম। কিন্তু আমার মেইন যে মানে ভিডিওটা, সেই ভিডিওটার ভয়েস 100% আছে, এটাকে আমি 200% করে দিব। দেখুন আমি কি করলাম, আমি সাউন্ড বাড়ানো কমানোর অপশনটা কাটলাম, আর এখানে মেন যে ভয়েসটা সেটাকে আমি বাড়ালাম, কারণ মেন ভয়েসটাই তো আমার মেন ভয়েসের চেয়ে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই বেশি ভাসে তাহলে তো
মানুষ ব্যাকগ্রাউন্ড মিউজিকই শুনবে, তাই না? আমার কথাগুলো তো কেউ শুনবে না। তো এটা গেল অপশন। সেকেন্ড অপশন হচ্ছে এখন আমি এক এক করে সবগুলোতে যাব। আচ্ছা, মিউজিক দিলাম। এখন স্টিকার মানে হচ্ছে এখানে আপনি জিআইএফ স্টিকারগুলো বা আপনি যে কোনো স্টিকার চাইলে আপনি অ্যাড করতে পারেন। কীভাবে? আপনি এখান থেকে চাইলে যে কোনো স্টিকার আপনি অ্যাড করতে পারেন। আমি ধরেন একটা অ্যারো নিলাম, আমি একটা আমার দেখবেন ম্যাক্সিমাম ভিডিওতেই আমি কিছু স্টিকার অ্যাড করে থাকি। সেখান থেকে কিছু কিছু মানে ডিফাইন স্টিকার আছে, সেগুলো নিয়ে আপনি সুন্দর করে আপনি ওখানে সাবমিট করতে হবে। আমি এটাই বেশিরভাগ ইউজ করি। সো আমি দিয়ে দিলাম। এখন এখানে ধরে মাউস করে ড্র্যাগ করে ধরে আপনি সেট করবেন যে কোথায় বসাবেন না বসাবেন সেটা আপনি সেট করবেন। আচ্ছা দেখুন, এটা যেহেতু বসে গেছে আমি এটাকে দেখছি এখন কোথায় নিয়ে যাবো। আমি এখানে নিয়ে যাবো বা এখানে নিয়ে যাবো, আমি এখানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এখন আমি টেনেও বড় করতে পারি, টেনে যতটুকু লাগবে। আমি চাইলে পুরো ক্লিপেও রাখতে পারি, আমি টেনে করতে পারি। আর যদি পুরো ক্লিপ চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিপ ইন করলে একদম শেষ পর্যন্ত আমার এই স্টিকারটা থাকবে। ওকে করে দিলাম। তাহলে আমি প্রথমে দেখালাম ক্যানভাস, এরপরে মিউজিক, এরপর স্টিকার, এরপরে টেক্সট। এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় দেখবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে লিখি সাবস্ক্রাইব মাই চ্যানেল, হ্যাঁ চ্যানেল লিখলাম। এখানে চাইলে দেখুন, এখানে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ এখানে আপনি যেটা পছন্দ সেটা দিতে পারবেন। এখানে চাইলে আপনি আপনার মনের মতো করে ফন্ট ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় সেই ফন্ট আপনি ইউজ করতে পারেন। এখানে চাইলে আপনি রোটেট করতে পারেন বা এখানে চাইলে আপনি বাড়াতে কমাতে পারেন, আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইনটা করলাম, হ্যাঁ করে এখন এটাকে আমি ওকে করলাম। করার পর আমি এটাকে ধরে টেনে ছোটো বড়ো করব। এই যে টানছি দেখুন, এখন আমি চাইলে এখান থেকে ধরে টানতে টেনে ছোটো বাঁকা সোজা খবভাবে করতে পারি। আমি ধরে নিলাম আমি একটু বাঁকা করলাম বা সোজা করলাম, করে আমি নিচে রেখে দিলাম। এখন আমি এটাকে জাস্ট এই কাজগুলো করার পর, ফন্ট চেঞ্জ করার পর, আমি এডিট করার পর এখন আমি এই যে ধরে আমি যতটুকু অংশে রাখতে চাই ততটুকু অংশে আমি এটা রেখে দিতে পারবো। হ্যাঁ, আমার টেনে নিতে হবে। আমি যদি চাই পুরো ক্লিপটা জুড়ে থাকবে, তাহলে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে ক্লিপ ইন্ড চলে যাব। দেখুন পুরো ক্লিপটা জুড়ে কিন্তু এই যে দেখেন নিচে দুটো দাগ দেখছেন, উপরেরটা নীল ছিল মিউজিক আর নিচেরটা হচ্ছে গ্রিন কালার, মানে হচ্ছে আপনার টেক্সট। তাহলে দেখুন আপনি সুন্দর একটা ক্যানভাস দিলেন, আপনি মিউজিক অ্যাড করলেন, স্টিকার অ্যাড করলেন, টেক্সট করলেন। এখন ফিল্টার অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনি আপনার মানে বাইরের যে অপশনটা, মানে কালার বাড়াবেন না কমাবেন, হ্যাঁ ওয়েদার কম্বিনেশনের সাথে কালার ম্যাচিং করবেন, সেটা আপনি ফিল্টারিং করতে পারেন। সো আর পিপ মানে হচ্ছে আপনার ভেতর থেকে যদি কোনো পিকচার বা কোনো কিছু আপনি ইনসার্ট করতে চান, তাহলে এই ইনসার্ট অপশনটা আপনি এখানে পাবেন। ইনশট, যদি আমি ইনশটটাকে ইনসার্ট করি, দেখুন আমি একটা ইনশার্ট নিয়ে এসেছি। এখন কোথায় রাখবো? আমার মনে হলো আমি এটা এখানে রেখে দিই, একটু ছবি কমিয়ে বাড়ি নিই, আমি এটা রেখে দিলাম। আমার ইনসার্ট যদি পিকচারটা আসছে না, আসলে হয়তো চলে আসবে। আমি যদি চাই ক্লিপ ইন করতে পারবো, তাহলে আমি যতটুকু চাইবো ততটুকু করবো। এরপর হচ্ছে প্রিকাট হচ্ছে স্প্লিটটা আমি আপনাকে দেখাবো। আচ্ছা আগে ভিডিও আমি একটু প্লে করি। হ্যাঁ, খেয়াল করবেন এই যে একটা দাগ যাওয়া আসা করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাই আপনি খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝে যাবেন যে আসলে ইনশট দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। সো ধরুন আমার মনে হলো ভিডিওটা আমি প্লে করলাম, দেখুন ভিডিওটা প্লে হচ্ছে, দেখুন নিচে কিন্তু টাইমার উঠছে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড উঠছে। আমার মনে হলো যে না, এই 6 সেকেন্ডের পর থেকে আমি ভিডিওটা 8 সেকেন্ডের পর থেকে ভিডিওটা আমি রাখবো, এর আগে রাখবো না। তাহলে দেখুন আমি আবার একটু স্ক্রল করে নেই, আমি 8 সেকেন্ড রাখলাম। হ্যাঁ 8 সেকেন্ড রাখলাম। আচ্ছা এরপরে আমি চাচ্ছি মাঝামাঝি দুটো অংশ ভাগ হয়ে যাক। ওকে, স্প্লিট করা মানে ভাগ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখন এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। আমি চাচ্ছি এই অংশটা থাকবে না, তাহলে এই অংশে ক্লিক করে ডিলিটে প্রেস করবো, আমার এই অংশটা মানে চলে গেল। দেখতে পাচ্ছেন এখন আমার 8 সেকেন্ড থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল ভিডিওটা। তো এটাকে বলে কাট। আপনি চাইলে মাঝখান থেকেও কাটতে পারবেন, পিছন থেকেও কাটতে পারবেন, যেইটা আপনার পছন্দ না। আমি টেনে নিলাম, আমার মনে হচ্ছে এইটুকু আমি রাখবো না, তাহলে ঠিক এই বরাবর আমি মাঝখানে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এই অংশটা বাদ দিব, তাহলে এই অংশটা ক্লিক করলাম, করে ডিলিট করে দিলাম। দেখুন আমার কিন্তু ভিডিওটা চলে গেল। তো এই হচ্ছে আপনার মানে স্প্লিটের অংশ। হ্যাঁ, তো এটা গেলে স্প্লিট অংশ। এখন আরেকটা দেখাবো যে ডিলিট করলাম, ডিলিটও দেখলেন। এখন ব্যাকগ্রাউন্ড কীভাবে করে? ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে সাদা অংশটা দেখছেন, এটাকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড করতে পারেন, লাল অংশ করতে পারেন, আপনি যে কোনো কালার দিতে পারেন, বাইরে দিতে পারেন, বা এখানে ওয়াশ আউট করতে পারেন, আপনি চাইলে ওয়াশ আউট করে দিতে পারেন, যেটা খুশি। আমি চাইলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ওকে করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড সেট হলো আমার, মোটামুটি সব কিছু সেট হয়ে গেল। আচ্ছা ভলিউম, এইবার আসছি গুরুত্বপূর্ণ অংশ ভলিউমটা মেন ক্লিপের ভলিউম আপনি সবসময় 200-তে রাখবেন। হ্যাঁ, আর এই যে সাইড যে ভলিউমটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করবেন। ভলিউম আর ডুপ্লিকেটটাই মোটামুটি অংশ। মিউজিকটা আমার এখানে একটা দেখুন তো, মিউজিক আমি রেখেছি না, মিউজিক আমি কত % দিয়েছিলাম, ভলিউমটা দেখে আসি। মিউজিক আমি দিয়েছিলাম 9%। আচ্ছা ওকে, এখন দেখুন মিউজিকটা কতটুকু আছে, আমি স্ক্রল করছি, দেখুন মিউজিকটা আমার কিন্তু অনেক চলে গেছে।
আমার এত দরকার নেই, আমার মূল ভিডিওটা কিন্তু এতটুকু, তাহলে আমি স্প্লিট করব, করে এইটুকু ডিলিট করে দিব। আর যদি কখনো মনে করেন আপনার মিউজিকটা কমে গেছে, আমি আপনাকে একটা কমার মিউজিক দেখাচ্ছি, ধরেন কমে গেল, এটাকে আপনি মাঝখান থেকে ডিলিট করে দেন, স্প্লিট করেন, আপনি এটুকু ডিলিট করেন। আমি কেন দেখাচ্ছি দেখেন, অনেক সময় দেখা যায় আপনার ক্লিপটা বড় কিন্তু মিউজিকটা ছোট, বাট আপনি চাচ্ছেন আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো ক্লিপ জুড়ে থাকবে, তখন কি করবেন, এখানে ক্লিক করে তখন এইভাবে কিন্তু ক্লিপ ইন্ডে চলে যাবেন, পুরো ক্লিপে আপনার মিউজিকটা চলে আসবে। সো কি সুন্দর না, জাস্ট আপনি যতটুকু মিউজিক রাখবেন ততটুকুই কিন্তু আপনার ক্লিপ ইন হয়ে যাবে। সো এইটা হচ্ছে আপনার মানে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। আর ক্রপ জিনিসটা হচ্ছে কি জানেন, ক্রপ হচ্ছে আপনি পুরো ভিডিওটাকে আপনি কাটাকাটি করতে চাইলে, উপর থেকে নিচে থেকে কাটাকাটি করতে চাইলে আপনি সেটা করতে পারেন। আপনি যদি চান এইটুকু থাকবে আপনি ক্রপ করে দিতে পারেন, আপনার ভিডিওটা ওইটুকুই শো করবে। রিপ্লেস হচ্ছে একটা জায়গায় যদি অন্য কিছু রিপ্লেস করতে চান। আর ডুপ্লিকেটও সেম, ডুপ্লিকেটটা মানে হচ্ছে আপনি মিউজিকটাকে যতটুকু এডিট করলেন সেই মিউজিকটাকে যদি ডুপ্লিকেট করে দেন আরেকটু জায়গায় বেড়ে যাবে, মানে পাশের ঘরে নিয়ে নেবে। তো এই ছিল। আর রোটেট তো বুঝে নিই, রোটেট করা, ফ্লিপিং করা, এগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না। সো যাই হোক, এই যে আপনার মোটামুটি এডিটিং হয়ে গেল। এডিটিং হয়ে যাওয়ার পর এখন আমি কি করব, আমি এটাকে একটু প্লে করে দেখব ঠিক আছে কিনা, প্লে করে দেখব। আর আপনি যদি কোনো ইন্ট্রো ভিডিও অ্যাড করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন, করে আপনি একটা ভিডিও বা ফটো যেটা আপনি ইন্ট্রো ভিডিও আনতে চান ওকে করে দেবেন। একদম স্টার্টিংয়ে দেখবেন আমার ইন্ট্রো ভিডিও চলে আসছে। আমি যখন প্লে করবো দেখুন আমার ইন্ট্রো ভিডিও চলবে, দেখুন আমার ইন্ট্রো ভিডিওটা চলছে, ইটস ফ্যান্টম টাইম। অথবা আপনি চাইলে একদম ওই কার্সার শেষে দিয়েও আপনি ইন্ট্রো ভিডিও বা এক্সট্রা আউটার ভিডিও আপনি ইনস্টল করতে পারেন বা ইনপুট দিতে পারেন। সো এই যে মোটামুটি এখন মোটামুটি আমার এডিটিং শেষ, কাজ শেষ। খুব সিম্পল, জাস্ট আপনি বসে বসে প্রত্যেকটা জিনিসে ক্লিক করবেন, করে আপনি এর ভেতরে জিনিসটা দেখতে থাকবেন যে আসলে কী বোঝাতে চাচ্ছে বা কী করতে চাচ্ছে। তাহলে আপনি কারো হেল্প ছাড়াই আপনি নিজেই অনেকটা আপনি ইনশট দিয়ে এডিট করতে পারবেন। তো মোটামুটি এই যখন আমার কাজ হয়ে গেল, এখন আমি এটাকে সেভে কীভাবে যাব, আমার 720p অথবা 1080 যেটা থাকুক কেন, আমি ফ্রেম রেটটাকে আমার মনের মতো করে দিয়ে 25 বা 30 fps দিয়ে এখানে এস্টিমেটেড সাইজ ও অটোমেটিক নিয়ে নিবে, দেন আমি সেভে চলে যাব। সেভে চলে গেলে ও একটা অ্যাড আসবে, অ্যাড আসার পর এটা কিন্তু সেভ হতে থাকবে। হ্যাঁ, সো ডেফিনেটলি এটাই হচ্ছে আপনার ইনশট মানে দিয়ে একটা ভিডিও এডিট করার যে। সো কিছু অ্যাড আসতে পারে, অ্যাডটাকে আপনি ওমিট করবেন বা অটোমেটিক নিজে থেকে চলে যাবে, এরপরে আপনার এই ভিডিওটা কনভার্টিং হতে থাকবে। সো যখনই কনভার্টিং হতে থাকবে আপনার ভিডিওটা কিন্তু রেকর্ড হতে থাকবে। সো এটাই হচ্ছে আপনার আসলে এক্স্যাক্টলি মানে ইনশট দিয়ে পুরো প্রক্রিয়াটা বা প্রসেসটা, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখালাম। সো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে বা কোনো ধরনের কোনো কোয়ারিজ থেকে থাকে প্লিজ আমার সাথে আরেকবার যোগাযোগ করবেন। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে, এবং এছাড়াও চাইলে আমাকে আপনারা কমেন্টস করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে বা কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।